আপনাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে নতুন প্রোডাক্টের জন্য পিপিসি অপটিমাইজেশন কতটা গুরুত্বপূর্ণ। চলেন তাহলে একটা কেস স্টাডি দেখি যাতে আমরা বিষয়টা ভালো মতো বুঝতে পারি। এই প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছে প্রায় 1 মাস আগে। প্রোডাক্টটি হচ্ছে পেডেস্টাল ফ্যান। এটা একটা সিজনাল প্রোডাক্ট, কারণ আমরা দেখতে পাই যে এই ধরনের ফ্যানগুলো গরমকালে বিক্রি বেশি হয়। আর মার্কেট প্লেসটা হচ্ছে অ্যামাজন ইউকে মার্কেট প্লেস। এখন আমরা ব্যাক এন্ড থেকে এর ক্যাম্পেইন ড্যাশবোর্ডটা দেখি। গত জুনে প্রোডাক্টটি লঞ্চ হয় এবং তারপর থেকেই কিন্তু পিপিসি ক্যাম্পেইনগুলো রান করা শুরু হয়। শুরুতে তেমন একটা সেল আসছিল না। ফার্স্ট 10 দিনে সেলস এবং স্পেন্ড দুটোই খুব কম ছিল। যেহেতু তখন লার্নিং ফেজ চলছিল, ওই পর্যায়ে মূলত অটো ক্যাম্পেইন এবং ব্রড ক্যাম্পেইন দিয়ে পিপিসি স্টার্ট করা হয়। এরপর অটো ক্যাম্পেইনের সাস্টামগুলো রিভিউ করে যেগুলো কনভার্ট হচ্ছিল সেগুলো ব্রড ম্যাচে নিয়ে আসতে থাকি। আর যখন দেখতে পাই যে তেমন কোনো ট্রাফিক আসছে না, তখন ডিরেক্ট কম্পিটিটর টার্গেট করে অ্যাসাইন টার্গেটেড ক্যাম্পেইন রান করি। এটার কারণে সেলস পেতে আরেকটু ইজি হয়, লিস্টিংয়ে এনাফ ট্রাফিক আসতে শুরু করে। তাছাড়াও অটো ক্যাম্পেইন থেকে প্রপার কিওয়ার্ড হারভেস্ট করা, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করা, এগুলো গ্র্যাজুয়ালি এক্সিকিউশনের মাধ্যমে সেলস এবং স্পেন্ডিং একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসে। এই 1 মাসে সেলস হয়েছে প্রায় 3000 পাউন্ড, অ্যাড স্পেন্ড 625 পাউন্ড, আর অ্যাকস 21%। এই কেস স্টাডি থেকে কিন্তু আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি, নতুন প্রোডাক্ট লঞ্চ করার পর শুধু পিপিসি ক্যাম্পেইন চালালেই কিন্তু হয় না। কোন ক্যাম্পেইন কখন রান করতে হবে, কোন কিওয়ার্ড হারভেস্ট করতে হবে, কোথায় নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে হবে, আর কখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এসব বিষয় সমান গুরুত্বপূর্ণ। কারণ পিপিসির মূল লক্ষ্য কিন্তু শুধু সেলস আনা না, বরং ডেটা কালেক্ট করা এবং সেই ডেটার উপর ভিত্তি করে এই ক্যাম্পেইনগুলো অপটিমাইজ করা। আর এই ধারাবাহিক অপটিমাইজেশনের কারণেই একটা প্রোডাক্ট ধীরে ধীরে সেলস পায়, ভিজিবিলিটি বাড়ে, আর প্রফিটেবিলিটির দিকেও এগিয়ে যায়। তাই নতুন প্রোডাক্ট লঞ্চ করার পর পিপিসি একবার সেট করে ভুলে গেলে চলবে না, নিয়মিত মনিটর, অ্যানালাইজ এবং অপটিমাইজ করে যেতে হবে। সো দর্শক, এটাই ছিল এই কেস স্টাডিটা দেখানোর মূল উদ্দেশ্য। আর আপনারা যদি এরকম আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি ফলো করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।